হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সুফিয়ার ডেলি সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলটিতে। তো বন্ধুরা, গেল দুটো ভিডিও আমার গেছে, যেটা হান্নান তোমাদের সঙ্গে শেয়ার করেছে। তো ভাবলাম ও শেয়ার করছে আর আমিও বা কেন পিছিয়ে থাকি, আজকের আমিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার ছোট ছেলের মুখে ভাতের মানে অন্নপ্রাশনের ভিডিওটা, যেটা গত কয়েক 1-2 মাস আগে বোধহয় বাড়িতে কাজ চলছিল, রঙের কাজ হচ্ছিল, আমরা সব ঘরের ডিজাইন করছিলাম, আঁকছিলাম। তো সেগুলোই আর কি, সেগুলো সব তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু অন্নপ্রাশনের ভিডিওটা শেয়ার করে ওটা হয়নি। খুবই ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো। আর শরীরটাও ভালো দিচ্ছিল না, মানে দ্বিতীয়বার সিজারের পর থেকে আমার, সেই জন্যই আর কি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার ছোটো ছেলের অন্নপ্রাশনের ভিডিও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটাতে একটা লাইক করো। আজ আমার যেই বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর বেশি বেশি করে আমার ভিডিওটাকে একটু শেয়ার করো। একটা ভিডিও করতে অনেকটা সময় লাগে, অনেকটা কষ্ট, অনেকটা মানে কি বলবো, অনেকটা কষ্ট করতে হয় আর কি। তো চলো, সেজন্যই ভিডিওটা যদি ভালো নাও লেগে থাকে, কেউ যে একটা ভিডিওটাকে করছে, ভিডিওটাকে শেয়ার করছে, মানে সেটা ভেবেই অন্তত ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, একটু লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমার জীবনের একটা বিশেষ বিশেষ মুহূর্ত, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা দেখা যাক। তো এখন বাজে ভোর 3টে। যেহেতু কিছু লোক নিমন্ত্রিত আছে, যারা আমাদের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছে, তো সেই রকম কিছু মানুষদের নিয়ে আমরা এই অন্নপ্রাশনটা সেলিব্রেট করেছি। তো সেরকমই আর কি। যেহেতু আমার ভাই নেই এখানে, ভাই কাজের সূত্রে বাইরে আছে, সেহেতু ভাইয়ের বউই মানে জায়গাটা মনে করতে দেয়নি যে মামা নেই, ও সবটাই দেখছে। আমার মা তো আছেই, আমার সাথে ছিল, আছে আর থাকবে। এখানে আমার দাদার মেয়ে, ও খুব এনজয় করছিল ভাইয়ের বউয়ের সঙ্গে, আগের দিন রাত্রেই চলে এসছে। ওকে যেন মনে হয় না যে ও আমার দাদার মেয়ে, ও সবসময় আমার সঙ্গে আমার নিজের মেয়ের মতন থাকে। এই যে আমার ভাইয়ের মেয়েও ছিল এখানে। আর এই যে ভাইয়ের বউ কিছু কাপড় চোপড় এনেছে, গয়নাগাটি এনেছে, যা যা আর কি আসে মামার তরফ থেকে, সবটাই ও করেছে। মানে সেই খামতিটা নেই যে হ্যাঁ ভাই নেই এখানে, ওর মামা নেই এখানে। তো সেটাই আর কি। এখানে রান্নাবান্নাও চলছে, সবটা রান্নাই ওর মামি নিজের হাতেই করেছে, মানে আমার ছেলের মামি, আমার ভাইয়ের বউয়ের কথাই বলছি। সব রান্নাবান্নাও নিজের হাতেই করেছে, ওকে খালি একটু সহযোগিতা করে দেওয়া হয়েছে। আমাদের ওই দিন প্রায় 45 জনের মতন খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তো এখানে দেখছো হান্নান বসে আলু ছিলছে, ও ঘুমাচ্ছিল, হান্নানও উঠে পড়েছে, যেহেতু আমরা সবাই উঠেছি, সবাই উঠে পড়েছে, আমার পুচকু সোনাও উঠে পড়েছে। এই যে এখন দিদার কোলে বসে আছে। এখানে ভাই ভিডিও কলেই ছিল, ভাই কথা বলছে। ও মানে প্রতিটা মুহূর্ত, ভাই যেহেতু এখানে নেই, ও খুব মিস করছিল। যেহেতু জন্মের পর থেকে একবারও ও ভাগনাকে দেখলো না, কোলে নিতে পারলো না, ও প্রতিটা জিনিসকে প্রচণ্ড মিস করছে। কারণ বড়টার বেলা ও সব কিছু নিজের হাতেই করেছিল, সেজন্যই আর কি। তো ও সারাক্ষণ ভিডিও কলেই রয়েছে আর কি। ভাইয়ের বউ ওকে বলেছে যে আমি তোমাকে সবটাই দেখাবো ভিডিও কলে রেখে, যাতে ওর মনে না হয় যে ও এখানে নেই। ওকে সবটাই সারাক্ষণ ভিডিও কলে রাখা হচ্ছিলো। এখন তো দিনের আলো অনেকটাই ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। এখন বেলুন সাজানো হবে এখানে। এই যে আমরা কিছুটা ডিজাইন করেছিলাম, এঁকেছিলাম ঘরটাকে, ঘরটাকে একটু সাজিয়েছি। আর কি বলবো, এখানে ভাত বসে গেছে, সাদা ভাতই হবে, আইটেমে অনেক কিছুই হয়েছে। সবটা শেয়ার করবো পরে কি কি হয়েছে না হয়েছে। তো এখানে হান্নান এখন বেলুন সাজাচ্ছে, সুহানো আছে সাথে, আমিও টুকিটাকি সাহায্য করছি। তো চলো দেখা যাক কি হয় এখন। আমার পুচকু সোনা তো এখন রেডি করতে হবে, ওকে এখন আমাদের হলদি মাখানো হবে, ওকে এখন দুধ জলে চান করানো হবে। তো চলো দেখা যাক কতটা কি হচ্ছে এখন। এখানে রান্না চলছে, আমার পুচকু সোনা খুব এনজয় করছে, এখানে খুব এনজয় করছে। এই যে দেখতেই পাচ্ছ, ওর যে কি আনন্দটা না হচ্ছে। ওর দিদা এখন ওর জন্য হলদি, মানে হলদিটাকে বাটবে আর কি। তো হলদি লাগানো হবে ওকে, কাঁচা হলুদ এটা।
যেহেতু হলদি মাখবে তাই আমার পুচকুসোনার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, সবটাই হলুদের মতন। মানে সব কিছুই আর কি নতুন বর, মানে বরের মতনই আর কি, দেখতেই পাচ্ছ নতুন বরের মতন ড্রেস, এখানে ধুতি পাঞ্জাবি সবটার এখানে আছে। এখানে কিছু ফুলের, যেমন এই যে আংটি, সোনার আংটি আছে দুখানা, পদও আছে। তারপরে এই যে জুতো দেখছো, সব থেকে সুন্দর একটা পুচকু মতন নাগরা জুতো। আর এখানে মালা আছে, এখানে কিছু ফুল আছে, এই যে ওড়না, তার উপরে হচ্ছে এই যে টুপি। এটা আমি বানিয়েছি জানো তো, এইটা হচ্ছে ফুলের পাপড়ি দিয়ে এই টুপিটাকে বানিয়েছি। এটা হচ্ছে ব্রেসলেট। তো এগুলো সবই আগের দিন রাত্রে ভাইয়ের বউ নিয়ে এসেছে আর কি, সব কিছু। এই যে এখন এখানে হলদি মাখানো চলছে। পুচকুসোনা একটু কান্নাকাটি করছিল বটে, যেহেতু ওর ঘুমের টাইম হয়ে গেছে। এমনিও খুব এনজয় করছিল, যেহেতু ঘুমের টাইম হয়ে গেছে ঘুমাবে, সেই জন্য। আর আমরা ভাবছিলাম যে চানটা করে খাইয়েই একটু ঘুম পাড়াবো, সেই জন্য আমরা তাড়াতাড়ি ওই করছি, কাঁদছে। কিন্তু কি করা যাবে, এখন ঘুমালে তো আবার হবে না, বেলা হয়ে যাবে চান করাতে, সেই জন্যই আর কি। তো দেখতেই পাচ্ছ আমার পুচকুসোনা এখন এখানে হলদি মাখতে বসেছে। হান্নান হলদি মাখিয়ে দিচ্ছে পুচকুসোনাকে, একটা নতুন বিয়ের মতনই আর কি, নতুন বর নতুন বরের সঙ্গে যা যা হয় আর কি, সেরকমই। দেখতেই পাচ্ছ বিয়ের আগে যেমন বরকে হলদি মাখানো হয়, ঠিক তেমনই আমার পুচকুসোনাকে হলদি মাখানো হয়েছে। আর এই যে আমার পুচকুসোনা এখন হাপ করছে, মানে একটু চানু চানু করে নেবে, চানু চানুটাও হচ্ছে আর কি। এখানে দেখতেই পাচ্ছ দুধ, জলের মধ্যে গোলাপের পাপড়ি সবটাই দেওয়া হয়েছে ওকে। মানে কি বলো তো, সবটাই মানে পূরণ করা হচ্ছে। যাই হোক, ছোটোখাটো কিছু মনের ইচ্ছা শখ থাকে সব বাবা মারই, সেইগুলো পূরণ করা হচ্ছে। এটা এমনটা নয় যে করতেই হবে, এটা আমাদের শখ ছিল, করব তাই করছি। যেহেতু বড়টার বেলা করতে পারিনি, বড়টার বেলা এই সব কিছুই আমাদের করতে দেওয়া হয়নি, তাই ছোটোটার বেলা শখগুলো পূরণ করা হচ্ছে। এখানে আমার বড় ছেলে আর হান্নান দুজন মিলে বসেছে এখন সব সাজাতে। ওলে বাবালে এগুলো এখন সাজানো হয়ে গেছে এখানে প্রায়। আমার ভাইয়ের মেয়েও পিছিয়ে নেই, ও সাহায্য করছে হাতে হাতে ঘর সাজাতে। আর এই যে চলে এসেছেন আমাদের মসজিদের ইমাম সাহেব। যেহেতু কোনো বড় কেউ নেই আমাদের মাথার ওপরে যে হ্যাঁ এগুলো করতে হবে শিখিয়ে দেবে, সেরকম কেউ নেই, সেই জন্য আমাদের মসজিদের ইমাম সাহেব উনি এসছেন, ওনার দিয়েই সব কিছু করানো হচ্ছে। এই যে আমার পুচকুসোনা চান টান করে নিয়ে নতুন পাঞ্জাবি পরেছে, এই যে মালাও পরলো, টুপিও পরলো। পুচকুসোনার তো এখনও মানে চান করিয়েও ওঠাতেই ইমাম সাহেব চলে এসেছিলেন। তো সেজন্যই আর কি তাড়াতাড়ি করে তড়িঘড়ি ইমাম সাহেবকে একটুখানি বসিয়ে রেখে আমরাও রেডি হয়ে নিলাম। ফার্স্টে আমি এখনও রেডি হইনি জানো তো এই সময়টা, তো হান্নান চান টান করে নিয়েছিল। এখানে পুচকুসোনার মুখে এই যে আমার সোনা পাপা এবার একটুখানি হামু হামু করলো, এবার থেকে আমার সোনা পাপা হামু হামু করবে। তো এখন সোনা পাপার খুব রাগ হচ্ছে, কে খাওয়াচ্ছে, মানে লাইফের ফার্স্টবার কেউ এভাবে খাওয়াচ্ছে, কে খাওয়াচ্ছে আমার সোনা পাপাকে। তো সেটাই আর কি, দেখতেই পাচ্ছ মোটামুটি আয়োজন করা হয়েছে। এটা সাধারণত মামারা খাওয়ায়, তো মামা নেই এখানে, কি করা যাবে। এই যে আমার পুচকুসোনার নিজের নাম লেখা হচ্ছে, আমাদের হাতে খড়ির ব্যাপারটা এই দিনই সেরে নেওয়া হলো আর কি, যাতে একটু বড় হতেই হান্নার নিজের কালার পেন্সিলগুলোকে ধরিয়ে দিতে পারে আর কি। তো এই দেখতেই পাচ্ছ এখানে দুখানা কেক আনা হয়েছিল, সমস্ত রকম আইটেম এখানে রেডি আছে। আমার ছেলের নাম লাহান, ছোটোটার নাম লাহান, বড়োর নাম সুহান, ছোটোর নাম লাহান। এখানে এখানে যত রকম আইটেম দেখছো সবই আইটেম ঘরে করা হয়েছে, আর সবই মানে সবার জন্যই আর কি। তো এই যে ভাইয়ের বউ এখন ভিডিও কলে রেখেছে ভাইকে, ভাই রয়েছে ফোনে, আর এখানে এখন ওর চলছে মুখে ভাতের পর্ব। আমরা সবাই রেডি, ইমাম সাহেব কিছুক্ষণ ছিল, থাকার পরে উনি খাওয়া দাওয়া করে চলে গেছেন। তারপরে আমরা সবাই রেডি হয়েছি, ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তাই জন্য এখন তো ওর মাইন্ডটা বেশ ভালোই ফ্রেশ। তো তারপরে আর কি এখন আমাদের সব খাওয়া দাওয়ানোর পর্ব চলছে। আমার মামার বাড়ি থেকে মামাদের আসার কথা ছিল, তারা এখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারিনি, কারণ তাদের যে অনেকটা দূরের রাস্তা, তো তাদের যে ড্রাইভার নিয়ে আসছেন তিনি এখানকার রাস্তাটা সঠিকভাবে চেনেন না, তাই জন্য
রাস্তায় কিছু গুলিয়ে ফেলেছে, তাই আসতে দেরি হচ্ছিল। তো কতক্ষণ বা বেলা হচ্ছে, কতক্ষণ থাকা যায় এখানে। আমাদের আশেপাশে কিছু মানুষদের আমরা নেমন্তন্ন করেছিলাম, তারা তো সবাই চলে এসেছে। সেজন্যই আর কি। এইটা হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি। তো ইনি আমার প্রেগনেন্সি থেকে আর প্রেগনেন্সি মানে ডেলিভারি হয়ে যাওয়া পর্যন্ত আমার অনেক সাহায্য করেছেন। এটাও হচ্ছে ভাইয়ের শালার বউ আর কি। তো আমার পুচকু, এই যে আমার দুখানা পুচকু, আমার মামা আর আমার পাপা। আর এই যে আমার বড় পাপা ভিডিও করে দিচ্ছে, আর এই যে আমার মামা আমার ছোট পাপাকে খাইয়ে দিচ্ছে। তো এই মুহূর্তে, এইসব মুহূর্তগুলো না থেকে যাবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ইউটিউব চ্যানেলকে, যারা এই ইউটিউব চ্যানেলে কাজ করছে। এই মুহূর্তগুলো না তাদের কাছে থেকে যাবে। আর আমিও চেষ্টা করছি এইগুলো একটা পেন ড্রাইভ করে রেখে দেব। এই যে আমার বড় সোনা পাপা ছোট সোনা পাপাকে এখন মুখে ক্ষীর দিচ্ছে। দুই ভাইয়ের মধ্যে ভালোই বন্ধুত্ব হয়েছে। ওর কথা শুনে ও এর খুব খেয়াল রাখে, জানো তো। আর এই যে আমি নিজের ছবি ভালো করে এখনও তুলে উঠতে পারিনি, দেখতেই পাচ্ছ। আমি পরেছিলাম একটা লাল সবুজ শাড়ি, আর একটু সেজেছিলাম। হান্নান বলেছিল যে বড় ছেলের বেলা তো আর সেরকম কিছু করা হয়নি, তখন তো আমরা সাজতামও না, তাই ম্যাচিং করে কিছু কাপড় চোপড় কিনেছিলাম বটে। হান্নানও সবুজ, হান্নানের কাপড়টা এখন ঠিক ক্যামেরার মধ্যে অন্য রকম রং লাগছে, কিন্তু ওরটাও সবুজ রং। এখানে আমাদের মানে কী বলবো, ছেলে মেয়েদের নিয়ে আমরা ভরে গেছি আমার ঘর। এই যে চলছে, বড় ছেলে, মেয়ে, ছোট ছেলে সবাইকে নিয়ে একটা ফটো তুললাম। ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার ছোনা পাপা, যেহেতু ভাইয়ের শাশুড়ির সঙ্গে ভালোই মানে পরিচিত, জন্মের পর থেকেই কিছু কিছু ক্ষেত্রে আলাপ দেখা হচ্ছে, সেই জন্য ওর ভাইয়ের শাশুড়ির সঙ্গে ভালোই মানে হয়ে গেছে। হ্যাঁ, ও কাঁদতো না ওনার কোলে গিয়ে আর কি। আর এই যে সবে মাত্র আমাদের সমস্ত কিছু শেষ হতে সবে মাত্র আমার মামার বাড়ির লোকজনরা সবে এসে পৌঁছালো। এই হলো যে আমার বড়দার ছোট মেয়ে, এটা আমার বোন, সবাই আসছে আর কি একে একে। এরা না কেউ আমার বিপদে হাত ছাড়েনি। আমি যখন অসহায় হয়ে পড়েছি, এরা সবাই মিলে আমার পাশে থেকে মানে সাহস দিয়ে রেখেছে যে হ্যাঁ আমরা আছি, ভয় পেও না। আর এই যে একটা পুচকু সোনা, এটারও মুখে ভাত হবে সামনের মাসে। এই পুচকু সোনাটা আমার ছেলের থেকে 1 মাসের ছোট। তো এই পুচকু সোনাটা এটা হচ্ছে ভাইয়ের শালার মেয়ে আর কি। তো এই যে আমার ছেলের 2 বন্ধু চলে এসছে, আমার ছোট মামার 2 যমজ ছেলে, যারা আমার ছেলের বন্ধু আর কি। এখানে হান্নানের স্টুডেন্ট এসছে। হান্নানের এই স্টুডেন্টটা হান্নানের খুবই প্রিয়। আর স্টুডেন্টের বউটাও এসেছে। আমরা ওনাদের নেমন্তন্ন করেছিলাম ওনাদের। তো এরা দুজনা সবসময় আমাদের সাথে থাকে। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা এনাদের নেমন্তন্ন করি। এনাদের বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হলে আমাদের নেমন্তন্ন করে। তো এখানে আর কি সেটাই চলছে। কিছু ফটো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আমার ভিডিওটাকে তোমাদের ভালো লেগে থাকলে একটু লাইক করো, শেয়ার করো। তো এখানে কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, ফটো শেয়ার করছি, ভিডিও না, দেখতেই পাচ্ছ। তো আমার সোনা পাপাকে তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো। আমার সোনা পাপা যেন জীবনে অনেক বড় হতে পারে, আমার সব ছেলেমেয়েরা যেন জীবনে অনেক বড় হতে পারে, যেন মানুষের মতন মানুষ হতে পারে, ভদ্র মানুষ হতে পারে, মুখের ওপরে সত্যি কথা বলতে পারে, এমন একটা মানুষ হতে পারে যেন ওরা বড় হয়ে, আর সত্যের যেন স্বাদ দেয়। ওর মা যেভাবে যেন সব কিছুর মধ্যে গুলিয়ে গেছে, ওর মা যেগুলো সহ্য করে এসছে, ওর বাবা যেগুলো সহ্য করে এসছে, ওদের যেন সেই জিনিসগুলো সহ্য করতে না হয়, এই আশীর্বাদ তোমাদের কাছে আশা করছি। এই আশীর্বাদই তোমরা করো। তো আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও। টাটা বন্ধুরা, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের এই ভিডিওটা এনজয় করো।